الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সপ্তাহখানেক ধরে বেশ অসুস্থ এরপরেও কন্টিনিউ প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার ধারাবাহিকতা এখানে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রবারই বাজার ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে যথা সময়ে আমাদেরকে কোরআনের তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ পাক যেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিন দূরদরাজ থেকে যারা শোনার জন্য এসেছেন মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে যারা মাহফিল শুনতে পাচ্ছেন আজকের এই আয়োজন সকলের হেদায়েতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন
কোরআন কারীমের মাহফিলে একজন বক্তা যখন আসেন, আলোচনা করেন, মূল টার্গেট থাকে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষকে সতর্ক করা। ঈমানি কোনো ত্রুটি থাকলে তার সমাধান দেওয়া, আমালের কোনো কমতি থাকলে মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা। সাথে সাথে একজন আলোচক সমসাময়িক বিষয় নিয়ে ইসলামের বিরুদ্ধে নাস্তিক, বেঈমান, বাম রামের পক্ষ থেকে কোনো ষড়যন্ত্র থাকলে তাদের সেই ষড়যন্ত্রের মুখোশ জাতির সামনে উন্মোচন করা, জাতিকে তাদের এই পাতানো ফাঁদে পা না দেওয়ার ব্যাপারে জাতিকে সতর্ক করা, এটা হচ্ছে আলেমদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আজকে সমাজের মধ্যে যত বিভাজন হয়েছে, বিভক্তি হয়েছে, এর পেছনে বড় কারণ তথাকথিত আলেম সমাজ। মানুষ সহজে বিভ্রান্ত হয় না, কিছু কিছু দাড়ি এবং টুপিওয়ালারা মানুষকে বিভ্রান্ত করে ফেলে, ঠিক কিনা? আলেমদের মাধ্যমে মানুষ যেমন সঠিক পথের দিশা পায়, আবার নামধারী আলেমদের মাধ্যমে মানুষ অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়। হক বাতিল মানুষ তখন ভুলে যায় যদি বিভ্রান্ত কোনো বেদাতি, কোনো আকীদা ভ্রষ্ট আলেমের খপ্পরে পড়ে যায়। দুনিয়ার ডাকাত তো আপনার জানের ক্ষতি করতে পারে, কিন্তু আলেম যদি বেঈমান হয়, ঈমান হারা হয়, সে আপনার ঈমান নষ্ট করে আপনাকে জাহান্নামে বানাই দেবে। বাস্তবতা আছে না নাই? আছে। ওয়াজের প্যান্ডেলে, ওয়াজের মাঠে, কোরআনের ময়দানে মূল প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত মানুষের হিদায়াত। মানুষ কোন পথে চলবে, কোন কথা বলবে। গ্রুপিং করা, দলাদলি করা, মানুষের দ্বন্দ্ব সৃষ্টি করা, হিংসা জিজ্ঞাসার আগুনকে ছড়িয়ে দেওয়া, এটা কোনো মাহফিলের সার হতে পারে না, মান হতে পারে না, ঠিক কিনা জোরে বলে? রজব মাস চলছে, সামনে শাবান, এরপরেই রমজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে ইবাদতের মাত্রা বাড়াতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানে আল্লাহর কাছে হায়াতে বরকতের জন্য দোয়া করতেন, রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে তামান্না পেশ করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি নফল রোজা রাখতেন, শাবান মাসে রাখতেন 20টি, রমজান মাসে রাখতেন 30টি। এজন্য রজব মাসের 1 নাম্বার আমাল হচ্ছে নফল রোজার মাত্রা বাড়িয়ে দিয়ে রমজানের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করা, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা উপমহাদেশে আমাদের ভাষায় শবে বরাত হিসেবে উল্লেখ করেছি, যাকে আমরা মুক্তির রজনী হিসেবে চিহ্নিত করেছি। এই মুক্তির রজনী চিহ্নিত করা এটা আমাদের ব্যক্তিগত কোনো দাবি দেওয়া নয়, এটা হাদিসের ভাষ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা শবে বরাত হিসেবে জানি, সে রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকুলের দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। এরপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি,
সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই ধরনের অপরাধীকে আল্লাহ পাক ক্ষমা করেন না। এক নম্বরের অপরাধী হচ্ছে মুশরিক। এক নম্বর অপরাধীকে মুশরিক, তাকে আল্লাহ পাক সাধারণ ক্ষমা প্রার্থীদের মধ্যে আল্লাহ পাক তাকে অংশগ্রহণ করান না, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। আরেকটা হচ্ছে মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, হিংসা বিদ্বেষ পোষণকারী লোক আছে না নাই? জোরে বলেন। একটা মৌলিক কথা আপনাদেরকে শোনায় দেই, যারা আলেম হয় না, সাধারণ আবেদ হয়, শয়তান খুব সহসায় তাদেরকে দিয়ে শিরিক করাতে পারে। আলেমকে দিয়ে শয়তান কখনো শিরিক করাতে, জোরে বলেন, শিরিক করাতে পারে না। যার বাস্তব প্রমাণ, মাজারে যত শ্রেণীর মানুষেরা সেজদা দেয় কিংবা পীরের পায়ে সেজদা দেয়, দেখবেন না কোনো মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মসজিদের ইমাম, খতিব, তারা কোনোদিন কোনো পীরের পায়ে সেজদা দেয়। এই দৃশ্য আপনার হায়াতে কোনোদিন দেখেছেন? সবাই জোরে বলেন, দেখেছেন কখনো? দেখবেন না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনি এই দৃশ্য দেখবেন না। কারণ শয়তান এই শ্রেণীটাকে দিয়ে শিরিক করাতে পারে না, ব্যর্থ। তাই বলে শয়তান কি তাদের ব্যাপারে নিরাশ হয়ে যায়? জালেমদের সাথে আর পারলাম না, এবার আমি বসে থাকি, আলেমরা সব বেহেশতে চলে যাক, আমার দায়িত্ব শেষ। এরকম করে না, দায়িত্ব শয়তানের আরো আছে। তখন শয়তান গুরু দায়িত্ব পালন করে এবার আলেমদের কলিজার মধ্যে শিরিকের মতোই, কিন্তু শিরিক সমতুল্য নয়, শিরকের মতোই একটা জঘন্য অপরাধ, নাম হলো হিংসা এবং বিদ্বেষ। এই বিদ্বেষটা মুফতি, মুহাদ্দিস, ফকিহ, আলেম, বক্তা, এগুলার কলিজার মধ্যে শয়তান ঢুকায় দেয়। টার্গেট হচ্ছে সাধারণ মানুষকেও জাহান্নামী বানাবে, আলেমদেরকেও জাহান্নামী বানাবে। ঈসা রূহুল্লাহর একটা কিসাস পড়েছিলাম কিতাবের মধ্যে। শয়তান তিনটা বড় বড় পুটলা নিয়ে যাচ্ছে, ঈসা আলাইহিস সালাম ডাকলেন, এই ইবলিস যাও কই? শয়তান বলে, তিনটা বস্তায় তিনটা মূল্যবান জিনিস নিয়ে বাজারে রওনা হয়েছে, দুনিয়ার বাজারে। এগুলা গোটা দুনিয়া ঘুরে ঘুরে বিক্রি করব। জিজ্ঞেস করলেন, বস্তার মধ্যে কি আগে শোনাও শুনি। বলে, এই প্রথম যে বস্তা দেখতে পাচ্ছেন, প্রথম বস্তার মধ্যে আছে হলো কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে ধনীদের কাছে কৃপণতার বস্তা আমি বিক্রি করব। মানুষ যত ধনী হবে, যত বেশি টাকার মালিক হয়ে যাবে, ব্যক্তি তত বেশি বখিল এবং কৃপণ হয়ে যাবে। বাস্তবতা সমাজে আছে না নাই? দেখবেন যখন মোটামুটি ধনী ছিল তখনও ফকিরদেরকে টাকা দিত, মধ্যবিত্ত ছিল তখন টাকা দিয়েছে, নিম্নবিত্ত ছিল তখনও টাকা দিয়েছে। বেশি বড়লোক হয়ে গেছে, এখন টাকা তো দেবে দূরের কথা, তার বাড়ির কাছে ফকির যেতেও পারে না। বাড়ির গেটের সামনে লেখা আছে, বিদেশি কুকুর আছে, সাবধান। বাস্তবতা আছে না ভাই? ফকির মনে মনে ভাবে, ভিক্ষা চাই না, কুত্তা ঠেকাও। তোমার বাড়ির ভিক্ষা আমার দরকার নাই। বেশি টাকার মালিক কুত্তা লাগাই রাখছে বাড়িতে। এই উপমহাদেশের জন্য শুধু নয়, গোটা ওয়ার্ল্ডের একজন খ্যাতনামা মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, যার কিতাব, তরজমা, ব্যাখ্যা, তাফসীর পড়ে পড়ে এই সমাজের আলেমরা আলেম হয়। অনেক মুহাক্কিক, মুদাক্কিক, যোগ্য একজন আলেম, বিশ্বের মধ্যে একজন খ্যাতনামা ফাকিহ আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। ইসলাম এবং আধুনিকতা তার একটা বই আছে, সে বইয়ের মধ্যে একটা গল্প লিখেছেন যে যত বেশি ধনী হয় তত বেশি ফকির হয়। হেডলাইনটা আমি বললাম, এটা কেমন কথা? যত বেশি ধনী হয় তত বেশি ফকির হয়, এই কথা তো কন্ট্রাডিকশন হয়ে গেল না? ধনী হয়ে গেলে তোর ফাকারাত দূর হয়ে যাবে, দারিদ্রতা কমে যাবে। কিন্তু তিনি লিখেছেন না, যিনি যত ধনী সে তত গরিব,
পরে চিন্তা করলাম একটু পড়ি ভিতরে কি লিখেছেন। তিনি লিখেছেন, একজন মানুষ যদি যার মাসে 5,000 টাকা ইনকাম থাকে, সে স্বপ্ন দেখে আমার যদি মাসে 10,000 টাকা ইনকাম থাকতো, মানে এর বাকি চাহিদা থাকতে মাত্র 5,000 টাকার তার গ্যাপ থাকে, সে 5,000 টাকার ফকির, 5,000 টাকার মুহতাজ। যে ব্যক্তি 1 কোটি টাকার মালিক থাকে, সে স্বপ্ন দেখে আমি যদি আরো 1 কোটি টাকার মালিক হতাম। এর মানে 5,000 টাকা যার ইনকাম, সে ফকির হলো 5,000 টাকার, আর 1 কোটি টাকার মালিক যে, সে 1 কোটি টাকার ফকির। কথা বলছেন না কেন আপনারা? এর মানে যিনি যত বেশি টাকার মালিক হন, তিনি তত বেশি ফকির হন। বাইতুল মুকাররমে মসজিদের ইমাম ছিলেন মুফতি নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। একটা গল্প শুনেছিলাম তার মুখে। বড় একজন বাইতুল মুকাররমে জুয়েলারি দোকান করে, বিরাট শিল্পপতি। একদিন ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতে করে এসে বাইতুল মুকাররমের ফ্লোরে শুয়ে আছেন। হুজুর দেখে চিনে ফেলেছে, চেনে যা আপনি এভাবে শুয়ে আছেন। তিনি মনে মনে ভাবলেন, ঢাকাতে বেশ কয়েকটা কওমি মাদ্রাসা আছে, দেখি তার সাথে আলাপ করে কিছু যাকাতের টাকা, সামনে রমজান আসতেছে, তার কাছ থেকে কিছু ফয়সালা করা যায় কিনা। তিনি বলেন, তার পাশে বসলাম। বসার পরে তার সাথে কথোপকথন হচ্ছে। জিজ্ঞেস করলাম, ভাই এভাবে শুয়ে আছেন কেন? তিনি বলেন, হুজুর বলবেন না, বড় অভাবের মধ্যে আছে। হুজুর মনে মনে ভাবলেন, এত বড় শিল্পপতি, বাইতুল মুকাররমে জুয়েলারি দোকান, ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতে চলে, এই লোক নাকি অভাবে আছে, দুশ্চিন্তায় বাইতুল মুকাররমে ফ্লোরে শুয়ে আছে। তিনি বললেন, ভাই অভাবী কেন, আপনি তো বিরাট শিল্পপতি। তিনি বলেন, হুজুর আমি বাংলাদেশ ব্যাংক থেকে লোন করেছি 500 কোটি টাকা, আর আমার এখন সর্বসাকুল্যে সম্পদ আছে মাত্র 300 কোটি টাকা, আরো 200 কোটি টাকার গ্যাপ। আপনি ভাবতে পারেন। হুজুর বললে, মনে চেয়েছিল এর কাছ থেকে যাকাত না নিয়ে মাদ্রাসার ফান্ড থেকে অনেক কিছু দান করি। আপনারা বড় বড় গাড়িতে চড়া ব্যক্তি দেখেই বুঝবেন না সুখে আছে, এটা চোখের ধাঁধা। বাস্তবতা বড়ই কঠিন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জিন্দেগি হচ্ছে একটা ধোঁকা, একটা প্রবঞ্চনা, আর কিছু নয়। আমার স্বচক্ষে আমি দেখেছি, আমার গাজীপুরের বিরাট ধনী, তিনি এমন একটা বাড়ি বানালেন, তার বাড়ি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসতো তার বাড়ি দেখার জন্য। এরকম খুব হাই সোসাইটিতে চলাফেরা করছেন। কিছুদিন পর শুনতে পেলাম, তিনি তার ঘরে বেডরুমে ফ্যানের সাথে বউয়ের উড়না পেঁচাইয়া গলার মধ্যে দড়ি লাগিয়েছে মরার জন্য। কোনো মতে বেঁচে গেলেন। এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, উনি মরতে গিয়েছেন। কেন? খোঁজ খবর নিয়ে শুনতে পেলাম তার ওয়াইফ তার ড্রাইভারের সাথে পালাই গেছে। ভাইরা মনে রাখবেন, সুখ শান্তি এর মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ সুখ শান্তির মালিক। অর্থ করি সুখের উপকরণ, কিন্তু সুখের মালিক নয়। অর্থ করি সুখের উপকরণ হতে পারে, মালিক হতে পারে না। মালিক কে? আল্লাহ পাক হচ্ছেন মালিক। ঈসা রুহুল্লাহর কথাই বলতেছিলাম। শয়তানকে বলল, এই বস্তার মধ্যে, কি বলে, বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে ধনীদের কাছে বিক্রি করব। যত ধনী হবে তত বেশি ফকির হয়ে যাবে। এভাবেই ধনী মানুষদেরকে আমি কৃপণ বানায় ফেলবো। আমি আমার সকল ভাইদেরকে ছোট্ট করে বলে দেই, ইমানদার কখনো বখিল হতে পারে না। ইমানদার সাখী হবে। ইমানদারের মন থাকবে উদার। ইমানদার ডান হাতে যা খরচ করবে বাম হাতেও টের পাবে না, এমন জীবন যাপন করবে ইমানদার। এতিমকে, অসহায়কে দান করেন, সাদকা করেন, ইতিমখানায় দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন। এলাকায় বিধবা নারী আছে, তাকে সাহায্য করেন।
আর খবরদার এতিমের সম্পদ লুটে পুটে খাওয়ার স্বপ্ন দেখবেন না। আছে না নাই? এতিমের সম্পদ সাধারণত চাচাদের কাছে থাকে, আর চাচারা এতিম ভাতিজাদেরকে পেয়ে তাদের সম্পদ গুলাকে কুক্ষিগত করার স্বপ্ন দেখে। কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের মাল যারা জুলম করে খায় তারা পেটের মধ্যে আগুন ছাড়া কিচ্ছু খায় না। ওয়া সায়াসলাউনা সাঈরা, এরা অচিরেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এতিমদেরকে, এতিমের মাল তো আপনি খেতে পারবেন না, তার মালের পাহারাদারি করবেন। যদি আপনি গরিব হন, যে তার মালের পাহারাদারি করতে গেলে আপনার কাজের বেঘাত সৃষ্টি হয়, তাহলে পারিশ্রমিক হিসেবে যতটুকু নেওয়ার যোগ্য আপনি ঠিক ততটুকু নেবেন, অতিরিক্ত নিতে পারবেন না। এটা আপনার হাতে আমানত। এতিমকে যদি আপনি সাহায্য করেন, অবাক হয়ে যাবেন। আমরা তো চাষতের নামাজের ফজিলত জানি, ইশরাকের ফজিলত জানি, আওয়াবিনের ফজিলত জানি, কিন্তু এতিম দুস্থ দরিদ্রকে সাহায্য করার ফজিলত আমরা জানি না। যার কারণে গরিবেরা যখন হাত বাড়ায়, গরিবদেরকে আমরা সাহায্য করি না, তাদেরকে সুদে টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। গরিবে যদি হাত পাতে দেয় না টাকা, যাকাতও দেয় না, সদকাও দেয় না, গরিবকে সুযোগ পেলে সুদের বোঝা গরিবের কাঁধের উপর উঠাইয়া দেয়। আছে না নাই? আছে না নাই? এক লোক আমার কাছে নালিশ করে বলে, হুজুর এই লোকের কাছ থেকে আমি 50,000 টাকা বিপদে পড়ে সুদে নিয়েছিলাম, এখনো 2.5 লক্ষ টাকা পায়। বুঝতে পেরেছেন কথাটা? বিপদে পড়ে 50,000 টাকা সুদে নিয়েছিল, টাকা তো দিয়েছে, এখনো 2.5 লাখ টাকা বাকি আছে। চক্রবৃদ্ধি হারে সুদ মানুষ খাচ্ছে, মুসলমান। এজন্য সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, এতিমার অসহায়কে যদি সাহায্য করেন ফায়দা কি শোনেন। আসসাই আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, বিধবা এবং এতিমকে কেউ যদি সাহায্য করার জন্য এগিয়ে আসে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তার মর্যাদা হবে আল্লাহ রাস্তার মুজাহিদের সমমর্যাদা। ওয়া কাল কাইমি লা ইফতুরু, কন্টিনিউ প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায়কারীর সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। ওয়া কাস সাইমি লা ইফতির, প্রতিদিন নফল রোজা রাখলে যে সওয়াব হয়, বান্দার আমলনামার মধ্যে আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেবে। অসহায়কে সাহায্য করেন, বখিল হবেন না, কৃপণ হবেন না। শয়তানের কাছ থেকে ধনী হওয়ার পরে কৃপণতার বস্তা কিনা যাবে না। ঈসা রুহুল্লাহ জিজ্ঞেস করলেন, দ্বিতীয় অবস্থায় কি? বলে, দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরবো, আর রাজা, বাদশাহ, আমির যারা আছে, ক্ষমতাসীন ব্যক্তির কাছে জুলুমের বস্তা বিক্রি করব। এরা ক্ষমতা হাতে পেয়ে মানুষের উপর জুলুম, শোষণ, নির্যাতন শুরু করে দেবে। বাস্তবতা নাই? কথা বলছেন না কেন? নাই। মানুষ যখন ক্ষমতা পায়, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। আলেমের উপর জুলুম, সাধারণ মানুষের উপর জুলুম। ধর্মীয় মুখপাত্র যারা, ধর্মের মুখপাত্র যারা, তাদের উপরও জুলুম। নেককার মানুষের উপর জুলুম। বাস্তবতা নাই? আজকে সমাজের চিত্রের দিকে তাকিয়ে দেখুন, নাচ গান হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে। এটা নিয়ে আমি আমার হায়াতে জিন্দিগিতে কোনোদিন কোনো সংবিধান দেখলাম না, কোনো নোটিশ দেখলাম না যে গভীর রাত পর্যন্ত গান বাজানো যাবে না, উচ্ছৃঙ্খল ছেলে মেয়েরা রাস্তাঘাটে রাত 12টায় ঘুরতে পারবে না, পার্কে পার্কে আড্ডা দিতে পারবে না, এমন কোন নোটিশ আমি আমার জীবনে দেখি না। আপনারা দেখছেন নাকি? না, দেখলাম না। কিন্তু স্পেসিফিক আলাদা করে ওয়াজ মাহফিলের ব্যাপারে নোটিশ করা হয়েছে। সাতক্ষীরা থেকে দরখাস্ত করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর
মাইকের আওয়াজে যদি কারো ঘুমের ডিস্টার্ব হয় 999 ডায়াল করলে মাহফিল সাথে সাথে বন্ধ। কত দরদ মানবতার প্রতি। মাইকের আওয়াজে নাকি ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়, মাইকের আওয়াজে কোরআনের তাফসীর মাহফিলের মাইকের আওয়াজে নাকি মানুষের কষ্ট হয়। আমার প্রশ্ন হলো, মাইকের আওয়াজ তো শুধুমাত্র মাহফিলেই হয় না, গানেও তো হয়, ডিজে পার্টিতে হয়, সভা সেমিনারি হয়, রাজনৈতিক মঞ্চ হয়, হয় কি না? তাহলে আইনটা সবার ক্ষেত্রে করেন, যে নাচ হোক, গান হোক, সিনেমা হোক, যাই হোক না কেন, মাইকের আওয়াজ যেখানে থাকবে ঘুমের ব্যাঘাত সৃষ্টি হলে সেটাই নিষিদ্ধ করা হবে। কথা বলুন ঠিক কি না? শুধুমাত্র আলাদা করে ওয়াজ মাহফিল উল্লেখ করে এরপরে ওয়াজ মাহফিলের মাইকের প্রতি এত অ্যালার্জি কেন? কারণটা কি? চান কি আপনারা ওরা সুকৌশলে কোরআনের মাহফিলের এই বাঁধ ভাঙা জোয়ারকে ঠেকাতে চায়? চিল্লায় বলুন ঠিক কিনা? লাভ কি এগুলা করে? সমাজের মধ্যে যে নেতা কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেবে, মুসলমানরা তাদের নামের তালিকা বানাবে। ওরা তো আলেমদের নামের তালিকা বানায়, আজকে থেকে আপনারা ওদের নামের তালিকা বানাবেন। এরা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন কারা কারা? দুই হাত দেখতে চাই। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, নাস্তিকদের আস্তানা। তাকবীর। এই জন্য ক্ষমতাসীনদের কাছে শয়তান জুলুমের বস্তা বিক্রি করে। আল্লাহ পাক যেন সকলকে হিদায়াত দান করেন, জোরে করে আমিন। এবার 3 নাম্বার বস্তা। ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলো তৃতীয় অবস্থায় কি? শয়তান বলে 3 নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে আলেমদের কাছে বিক্রি করবে। এক আলেম আর এক আলেমকে সহ্য করতে পারবে না, বলবে ও হলো ছোট হুজুর, আমি হইলাম বড় হুজুর। বাস্তবতা আছে না নাই? আহা, আমি মাঝে মাঝে আফসোস হয় আমার। আচ্ছা, আলেমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, ঠিক কিনা? তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের নমনীয়তা, তাদের কোমলতা মানুষের হৃদয়কে জয় করার কথা ছিল। আজকালকার কিছু কিছু, সমস্ত কথা বলি না, আলহামদুলিল্লাহ এই দেশের এখনো মুহাক্কিক মুদাক্কিক অসংখ্য বুজুর্গরা রয়েছেন, এত সাদা মাটা জীবন যাপন করেন, নিরহংকার জিন্দেগি, এত বড় বড় শাইখুল হাদিস, দেখে আপনি মনে করবেন এমন গ্রামের কোন কৃষক হবে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির গল্প আপনারা অনেকেই শুনেছেন। তিনি কোথাও যাচ্ছিলেন, মাগরিবের নামাজের সময় তিনি একটা মসজিদে ঢুকছেন। ঢোকার পরে এখন এত বড় আলেম তিনি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তাকে তার পাবলিক চিনে না, জানে না, তো তাকে আলেম হিসেবে তারা গণনাই করছে না। এইভাবে আমাদের বুজুর্গরা সাদা সিধা জিন্দগি যাপন করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন এরকম নিরহংকার আলেম আছে না নাই? আবার এমন অহংকারী আলেম আছে, তার সাথে আপনি মুসাফা করতে গেলে আপনার শরীর কাঁপবে, কি থাপ্পড়ি দেয় কিনা, ঠিক কিনা? এই ধরেন এগুলা বিরাট গরম। আলেম যদি হয় এই গরম, এই পাবলিক যাবে কই? আলেমের আচরণ হয় যদি এত রুক্ষ, মেজাজ যদি হয় এত খারাপ, মানুষ শিখবে কার কাছ থেকে? এই ওয়াজের প্যান্ডেল থেকে, এই স্টেজ থেকে যুগ যুগ ধরে মুহাক্কিক উলামা ইকরাম মানুষকে হিদায়াতের কথা শুনিয়েছেন। ইদানিং এই স্টেজে বেদাতি, কট্টর মাজার পূজারী, শিরকি আকীদায় বিশ্বাসী লোকেরা এই স্টেজে বসে দেশের জনগণের চোখে ধুলা দিয়ে মানুষকে মুশরিক বানাবার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কি অহংকার তাদের! শিরিক করছে, বিদআত করছে, তার প্রতিবাদ করলে তারা উল্টা আবার বলছে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। এরা খায় কি আসলে? করল শিরিক। কোরআনের মাহফিলে, ওয়াজের প্যান্ডেলে বসে জনৈক বেদাতি মুশরিক বক্তা বাংলাদেশের গান গেয়ে বলছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া।
রসুলের ধন খাজায় নিয়ে, খাজায় আছে আজমিরে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ছোটবেলায় এই গানটা শুনেছিলাম গাঁজাখুর বয়াতিদের মুখে। মদ খায়, গাঁজা খায়, মাথা ঠিক নাই, এরা বলতে পারে। আলেম বেশ ধারণ করে কোন ব্যক্তি স্টেজে বসে এই কথা বলতে পারে? আপনার সবাই বলেন। আল্লাহ ধন রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে নাকি? আচ্ছা, গায়েব হওয়ার আগে আল্লাহ কইছিল? প্রশ্ন, আল্লাহ যদি গায়েব হয় রসুলকে ধন দেওয়ার পর, তো রসুলকে ধন দেওয়ার আগে আল্লাহ ছিলেন কই? এই কথাগুলো কোরআন শরীফের আয়াতকে সরাসরি অস্বীকার করে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলেন, মানুষদেরকে পরিচয় করায় দেন। দেখেন আল্লাহর কথার সাথে এই গাঁজাখুরদের কথার কত অমিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি আপনি বলেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। ও নবী আপনি মানুষদেরকে বলেন, লা আকুল লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি নবী হয়ে তোমাদেরকে কথা কোনোদিন বলি না আল্লাহর খাজানা আমি নবীর কাছে আছে, এমন কথা কোনোদিন বলি না আমি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এই আয়াতটা শুনলে মনে হয় যে আল্লাহ তো ভবিষ্যৎ জানে, আমরা তো জানি না। পৃথিবীতে এমন কিছু গাঁজাখোরের সৃষ্টি হবে যারা বলবে আল্লাহর ধন রাসূলুল্লাহ আল্লাহ দিয়ে ফেলছে। এই আয়াতটা শুনে মনে হচ্ছে আল্লাহ পাক যেন সুয়ালে মুকদ্দারের জবাব দিয়ে দিচ্ছেন। ভবিষ্যতে সৃষ্ট গাঁজাখোরদের বক্তব্যের জবাব ১৫০০ বছর আগে কোরআনে দান করেছেন। চিল্লায়ে আল্লাহু আকবার। যে গাঁজাখোরেরা বলেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, ওই গাঁজাখোরদের জন্য কোরআন মাজিদের সূরা আনআমের এই আয়াত হচ্ছে তার দলিল যে গাঁজাখোরেরা শোনো, আল্লাহর ধন আল্লাহ রাসূলকে দিয়ে গায়েব হয়ে যান নাই, আল্লাহর ধন আল্লাহর কাছেই আছে। কথা জুড়ে বলতে হবে, আল্লাহর ধন কার কাছে? সবাই একটু জুড়ে বলেন না, কার কাছে? আল্লাহর ধন আল্লাহর কাছে আছে। নবীজি এর পরে বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই। আর আমি কোনোদিন এই কথাও তোমাদেরকে বলি না যে আমি গায়েব জানি, কারণ গায়েবের মালিকানা কার হাতে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি গায়েব জানেন, আমি গায়েব জানি এটাও বলি না। সুবহানাল্লাহ। ৩ নাম্বার শোনো, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর তোমাদেরকে আমি এটাও বলি না যে আমি একজন ফেরেশতা, আমি তোমাদের মতোই মানুষ। তোমাদেরকে আমি যা শোনাই, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী মারফত যা বলা হয় এই কথাগুলাই আমি তোমাদেরকে শোনায় দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাঁজাখোর ভণ্ড বয়াতি বক্তা ওয়াজের প্যান্ডেলে যখন এই কথা বলল, বাংলাদেশ থেকে আমি সহ কয়েকজন আলেম তার কঠোর প্রতিবাদ করলাম। তার কারণ হচ্ছে এই ভণ্ড বক্তার বক্তব্য যে কোনো কারণে মানুষের কাছে পৌঁছেছে, মানুষ মনে করবে আসলেই তো খাজা বাবার বিরাট বড় লোক। আল্লাহর সম্পদ শেষ, রসুলের সম্পদ শেষ, সব খাজা আজমিরে নিয়ে শুয়ে আছে। এই বিশ্বাস যদি কোনো মুসলমানের কলিজার মধ্যে ঢুকে, ঈমান থাকবে? চিল্লায় বলেন, ঈমান থাকবে? মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। প্রতিবাদ করার পরে তাকে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলেছি। প্রতিবাদ করে ক্ষমা প্রার্থনা তো করেই নাই, উল্টা আলেম ওলামাদের ব্যাপারে বলে আমার ব্যাপারে জবান সাবধানে কথা বলো। কথা আমিও বলতে পারি। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। কিরে গাঁজাখোর, তুই কি ট্রেনিং দিয়ে জমা দিয়েছিস? কি অস্ত্রবাজি করবে তুমি দুনিয়াতে? মানুষ জানে না তোমার ভেতরে কি আছে। ওয়াজের মঞ্চে মমতাজের গান, বাউল শিল্পীর গান, বাউলরা তো আর নেই, ফাউল। কথা বলেন ঠিক কি না? আজকে এক বাউল দেখলাম ফেসবুকে গান ভাসতেছে, ওরে মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। গান বানিয়েছে, ওরে মাওলানা
মসজিদ ঘরে আল্লাহ থাকে না, তাহলে আল্লাহ কি তোমার গাজার পুটলার মধ্যে থাকে? এই সমস্ত গাজাখুরদের বক্তব্য যারা কোরআনের মাহফিলে বলে, এরা হচ্ছে সমাজের মধ্যে দাজ্জাল, মিথ্যাবাদী, কাযযাব। চিল্লায় বলে ঠিক কিনা? এই দাজ্জালদেরকে সমাজে প্রতিহত করতে হবে। এরা কোন মুসলমানদের সমাজের মধ্যে ঢুকলে এরা মানুষদেরকে বেঈমান, কাফের বানিয়ে ছাড়বে। এটা কি যুবকরা হতে দেবে? চিল্লায় বলতে হবে, হতে দেবে। সিলেটের যুবকেরা রুখে দাঁড়াতে হবে। শাহজালাল, শাহপরান রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি পবিত্র এই মাটিকে শিরক এবং বেদাত মুক্ত করতে হবে। সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে। রাজি আছেন নি যুবক সমাজ দেখতে চায়? কত বড় মারাত্মক কথা! আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হলেন, নাউযু বিল্লাহি মিন যালিক। আবার রসুলকে, রসুলের ধন খাজায় নিয়ে, খাজায় আজমিরে শুয়ে আছে, উনি আর কাউরে দেয় নাই। এই কথা কেন বলে শোনেন, এখন খাজার ধন যদি অন্যদের কাছে বন্টন হয়ে যায় তো মানুষ তার খাজার কাছে যাবে না, ঠিক কি না? এই জন্য খাজার মালিকানা ঠিক রাখছে। মসজিদও বাদ, রসুলও বাদ, খাজার মালিকানা ঠিক রাখছে, যাতে করে ওখানে গিয়ে কিছু টাকা টোকা দেওয়া যায়, এদের পকেটটা একটু ভারী করা যায়। আর এরা এ সমস্ত অপকর্ম করে দাবি করে সুন্নি। আমার প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি সুন্নত মানে সে হবে সুন্নি, যে বেদাত করে সে হবে বেদাতি, আর যেই ব্যক্তি শিরিক করে সে হবে মুশরিক, ঠিক কিনা? আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন খালি হয়ে, এই কথার একটা কুফরি বক্তব্য কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। চিল্লা বলে ঠিক কিনা? আর আল্লাহ পাক কোনদিন গায়েব হয়ে যান না। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুই যেখানে আছিস আমি সেখানে আছি। তুই আমার গায়েব মনে করস? তোর সব খবর আমার কাছে আছে। চাওয়ার প্রয়োজন হতো আমার কাছে চা। মরা মানুষ তোর দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। কোন জিন্দা পীর, কোন মুর্দা পীর মানুষের তাকদীর ভালো বানাতে পারে না। যত বড় আল্লাহর ওলি হোক, ইন্তেকাল হয়েছে, তার দেওয়ার করার কিচ্ছু নাই। দিতে পারেন তিনি কে? দিতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি দিতে পারেন। এই জন্য সকল ভাইদের বলি, ভাইরা আমার, এই সমস্ত ভণ্ডদের ব্যাপারে সচেতন থাকতে হবে। তার কারণ এরা ঈমান বিধ্বংসী দাজ্জাল। এরা আপনার ঈমান নষ্ট করে ফেলবে, আমল নষ্ট করে ফেলবে। প্রশ্ন হলো, এরা ওয়াজে বসে কোরআনের কথা না বলে এত গান গায় কেন? যার মধ্যে যা থাকে ভেতর থেকে তো তাই বের হবে, ঠিক ঠিক কিনা? কোরআনের তাফসীর থাকলে কোরআন হাদিসের কথা বের হবে, হাদিস থাকলে ভেতর থেকে হাদিস বের হবে। আর ভেতর বড় যদি বাউল ফাউল গান থাকে, শিরিক থাকে, বেদাত থাকে, মুখ দিয়ে তো সেটাই বের হবে। কথা বলতে হবে। এই জন্য ঈমানকে হেফাজতের লক্ষ্যে নিজেদেরকেও সচেতন করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই সমস্ত লোকেরা সমাজের মধ্যে হিংসা, জিঘাংসার আগুনকে ছড়িয়ে দেয়। এই গ্রুপের এক নরপশু বলবো তাকে আমি, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেম যারা, তাদেরকে অকাট্য ভাষায়, জঘন্য ভাষায় ব্যঙ্গ করেছিল। শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন। এই আহমদ শফি সাহেব হুজুরকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলছে আহাম্মক শকি। কত বড় জানোয়ার হতে পারে ভাবতে পারেন? বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক জান্নাতে সুউচ্চ মাকাম বানান। এই লোকটার ব্যাপারে বলেছে, সুন্নিদের সাথে নাকি বিয়াদবি করার কারণে আল্লাহ মুখ বাঁকা বানাই দিছে। মানুষ কি করে এত দাজ্জাল হতে পারে? রূপ ব্যাধি নিয়ে তারা তামাশা করেছে। এখানেই শেষ করে নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ বর্তমান জামানার আলেমদের মাথার মুকুট, কিংবদন্তি, বাতিলের সামনে যিনি মাথা নত করেনি, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, টর্চারের শিকার হয়েছেন,
তার সান্নিধ্য যারা গ্রহণ করেছেন তারা জানেন কত বড় সাহসী আলেম। কয়েক বছর আগে হাটাজারি মাদ্রাসার পাশে এক মাহফিল করে মেহমানখানায় গিয়েছিলাম, হুজুরের সান্নিধ্যে কিছু সময় বসেছিলাম। তিনি জানতে পারলেন যে কোরআনের ময়দানে হক কথা বলার কারণে আমি কারাবরণ করেছি। শোনার পর আমার মাথায় হাত রাখলেন, রেখে জুনায়েদ বাবুনগরী বললেন, কোরআনের ময়দানে আগে যেমন হক কথা বলেছেন এখন আরো বেশি বলবেন। সারা দুনিয়ার মানুষ আমাকে বলল একটু আস্তে আস্তে আস্তে। একমাত্র 1% আমি বাংলাদেশে পেলাম যিনি আমাকে বললেন আস্তে নয়, আগে যা বলেছেন এখন তার থেকে বেশি বলতে হবে। এর দ্বারা আমি বুঝতে সক্ষম হলাম সাহসী ব্যক্তিদের সান্নিধ্য মানুষকে সাহসী বানায়, ভীরু এবং কাপুরুষদের সান্নিধ্য মানুষকে কাপুরুষ এবং মুনাফিক বানিয়ে দেয়। এমন একজন মুহাক্কিক মুদাক্কিক শিক্ষিত বুজুর্গ আলেম, তার ব্যাপারে এই বেয়াদব নাম নাকি নকশাবন্দি, আমি বলি বাক্সবন্দি। এই নকশাবন্দি তথাকথিত বাক্সবন্দি বলেছে জুনায়েদ বাবুনগরীর পা নাকি কেটে ফেলতে হবে। নাউজুবিল্লাহি যালিক। এই অপকর্ম আলেমদের সামনে করেছে। একটা হাদিস স্মরণ করায় দিই, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলির সাথে কেউ যদি দুশমনি রাখে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। এই সমস্ত ওলিদের সাথে এই লোকটা এমন বেয়াদবি করেছে আল্লাহ দেখেন নাই? কথা বলে না কেন? দেখেন নাই? আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়েছে দেখেন। দুদিন আগে তার 4 নাম্বার স্ত্রী নাকি 5 নাম্বার বউর কল রেকর্ড ফাঁস হয়েছে। নারী নির্যাতন এই লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। আর এমন অকথ্য ভাষায় বউর সাথে কথা বলছে। আর মনে মনে ভাবলাম ঘরের মধ্যে যে লোকটা এত নোংরা বাহিরে পরিষ্কার থাকবে কেমনে? কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা? ঘরের মধ্যে বউয়ের কাছে যে লোকটা লম্পট, বউ তাকে ফোনে বলছে তুমি একটা লম্পট। বউ যদি স্বামীকে বলে লম্পট, ওই স্বামী আর ভালো আছে? হাদিস শরীফ এসেছে খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, মনে রেখো তোমাদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা যারা বউর কাছে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? গার্লফ্রেন্ডের কাছে ভালো হওয়া সহজ, বউর কাছে ভালো হওয়া এত সহজ নয়। আল্লাহ পাকের গজব শুরু হয়েছে। জাতীয় লম্পট হিসেবে জাতির কাছে আজকে জুতার মালা পড়েছে। এখান থেকে সকলকে শিক্ষা নেওয়া উচিত, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা যাবে না। এ পর্যন্ত যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছে। একটা একটা করে যদি বলা শুরু করি হিসাব শেষ হবে না। আপনাদের মনে আছে, আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, কিছুদিন আগে এক ব্যক্তি ক্ষমতার দম্ভে আলেমকেদেরকে বলেছিল আসেন খেলা হবে, বলেছিল না? আলেমরা সবার করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ পাক বলেন তোর মতো প্লেয়ারের সাথে আলেমরা খেলবে না, তোর মতো প্লেয়ারের সাথে জুতার মিছিল নিয়ে নোয়াখালীর আরেকজন খেলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ফয়সালা কোথা থেকে হয়েছে? আল্লাহ থেকে হয়েছে। ঢাকা শহরের আরেকজন বলেছিলেন আমি ঘরে বসে আলিফ বাতাসা পড়লাম, আর তোমার বাপ মা তোমাদেরকে পিটাই পিটাই আলেম বানিয়েছে, তুমি আমার চেয়ে বড় মুসলমান কেমনে হইলা? আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। 2 মাস যেতে না যেতে আলেমরা সবার করেছে, ধৈর্য ধারণ করেছে। কিন্তু ওই যে হাদিসের কথা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলির সাথে দুশমনি করলে আমি যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দলেরই একজনের মুখ থেকে বের করে দিয়েছে ও একটা জাতীয় চোর। তুমি আলেমকে বেইজ্জত করবা, আল্লাহ পাক তোমাকে লাঞ্ছিত করেই ছাড়বে। চিল্লা বলেন ঠিক কিনা? নোয়াখালীর আরেক নির্বাচিত মেয়র আলেমদেরকে নিয়ে কটাক্ষ করেছিল, হেফাজতে বড় বড় নেতাদেরকে নিয়ে। রাস্তাঘাটে তার নামে অসংখ্য জুতার মিছিল হয়েছে, ক্ষমতায় থাকা না থাকার মতো অবস্থা হয়েছে। আত্মহত্যা পর্যন্ত করবে বলে হুঁশিয়ার নিজেই করেছে। চিন্তা করতে পারেন এ সমস্ত ঘটনা দেখেও যদি মানুষ না শেখে, এই জাতির ইব্রত আর শিক্ষা আছে কোথায়? চোখ কান খোলা রাখেন। আলেমরা হলো আল্লাহ পাকের মাহবুব প্যারা বান্দা, নবীগণের ওয়ারিস। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا নিশ্চয় যারা ঈমান আনে ওয়ামিলুস সলিহাত ভালো কাজ যারা করে তাদের জন্য মানুষের অন্তঃকরণে মহব্বত অবশ্যই আমি আল্লাহ সৃষ্টি করে দেব। কোরআন মাজিদে অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদার বান্দা যারা আর যারা আলেম যাদেরকে ইলম দান করা হবে ওই সমস্ত ব্যক্তিদের সম্মানকে আমি আল্লাহ উঁচু বানায়া দেব। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? যেখানে আল্লাহ পাক আলেমদের ইজ্জতের মালা পরিয়েছেন সেখানে তোমার মতো সমালোচনা করে কোনো ফায়দাই হবে না। যে আলেমকে যেখানে বাধা দেওয়া হয়, হক্কানি আলেমকে যেখানে বাধা দেওয়া হয়, আল্লাহ পাক সেখানে তার জনপ্রিয়তা আকাশ চুম্বি বানিয়ে দেয়। বাস্তবতা আছে না নাই? আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ গত বছরে একসাথে বিভিন্ন প্রোগ্রাম করেছি আমরা, লোক হয়েছে 5,000 10,000। আর এই বছর এক একটা মাহফিলে কি অবস্থা সৃষ্টি হয়েছে, বাধা দিয়েছে। পানির গতিবিধি একটা নালা দিয়ে হলেও প্রবাহিত করার সুযোগ দিতে হয়, বাধা দিতে হয় না, না হলে বাঁধ ভেঙে গিয়ে এলাকা ধ্বংস করে দেয়। আজকে অবস্থা কি হয়েছে? তোমরা এই মাহমুদুল হকের সমালোচনা করতে করতে তাকে জাতীয় হিরো বানিয়ে দিয়েছ। এখন যেখানে মাহমুদুল হকের নাম শুনে লাখ জনতার ঢল পড়ে যায়। এখান থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত, কান ধরে তওবা করা উচিত যে আমরা আর কোন আলেমকে বাধা দেব না। যদি 50 জন মাহমুদুল হক সৃষ্টি হয় বাধা দেওয়ার কারণে, দেশের অবস্থা কি হবে? একটুখানি সাবধানে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইদেরকে আমি বলতে চাই, শয়তানের 3 নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা। হিংসা যদি আলেমদের মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাক যারা আলেমদেরকে হেফাজত করেন, যেরকম আমি সাথে সাথে আমরা যারা সাধারণ মুসলমান আমাদের মনের মধ্যে হিংসা রাখা যাবে না। হিংসা যদি থাকে তাহলে কিন্তু এই যে শবে বরাত যখন আসবে, সাধারণ ক্ষমা যারা পাবে, আমি সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের কাতারে শামিল হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিংসা মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ পাক কৃপণ না বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে সখী বানান। আল্লাহ পাক অন্তরের স্বচ্ছতা আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধনে, মালে, ইজ্জতে, সম্মানে, সকল ক্ষেত্রে বরকত দান করুন। আল্লাহ পাক রজব শাবানে আমাদের নেক হায়াত দারাজ করেন, রমজান আমাদের জিন্দেগিতে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।